নমস্কার বন্ধুরা, বেশি সময় নেব না। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ যে আমি আজকে মাধ্যমিক 2025 এর ভূগোল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। লাস্টে কিন্তু একদম অনেক ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে রেখেছি। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। চলো তাহলে ভিডিওটি শুরু করছি। তো অধ্যায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যেগুলো রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। তো এই চ্যাপ্টার থেকে আমরা দেখে নেব যে 5 নম্বর প্রশ্ন কি ইম্পর্টেন্ট। প্রথম নম্বর প্রশ্নটি হচ্ছে মরু অঞ্চলের প্রসারণ কেন ঘটেছে, কিভাবে এর প্রতিকার করা সম্ভব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর রয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বায়ুর ক্ষয় কার্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশের ওপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতখানি। তো আমি যতগুলো কোয়েশ্চেনগুলো বলছি তোমাদেরকে সবগুলোই কিন্তু এই আগামীকাল ভূগোল পরীক্ষায় মাধ্যমে কিন্তু আসতে চলেছে বা আসতে পারে। ঠিক আছে? তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এগুলোকে পড়বেই। তোমরা এগুলোকে পড়বে, রিভাইজ অবশ্যই করবে। তারপর 7 নম্বর প্রশ্নটি চলছে এবং 7 নম্বর প্রশ্নটি হচ্ছে জলপ্রপাত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। একদম কিন্তু ভিভিআই বলতে গেলে ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এবারে একটু নিচে দিয়ে চলে আসো। এবার 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো। এবার 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ু বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণ হ্যাঁ ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো। তারপর বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো। 12 নম্বর আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য নিরূপণ করো। 13 নম্বর নিয়ত বায়ু বলতে কি বোঝো, যে কোনো একটি নিয়ত বায়ু প্রবাহের পরিচয় দাও। 14 নম্বর মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করে দাও। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। তারপর 15 নম্বর বিশ্ব উষ্ণায়ন প্রভাবগুলো আলোচনা করে। এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমি যতগুলো কোশ্চেন তোমাদেরকে বলছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। সো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। 17 নম্বরটা জোয়ার ভাটা কিভাবে সংগঠিত হয় তা আলোচনা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো এবার একটু আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এবার হচ্ছে অধ্যায় নম্বর 4 বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে দেখে নেব যে কোন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রশ্নমান 3 এর জন্য। ক্লিয়ার? এইগুলো কোয়েশ্চেনের যদি উত্তর তোমরা দাও তাহলে তোমরা এখানে 3 নম্বর পাবে। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশের বিভিন্ন ধরনের বিষাক্ত বর্জ্যগুলির ধারণা দাও। 2 নম্বরটা ইম্পর্টেন্ট, বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি। অনেক মাধ্যমিকে প্রচুর পরিমাণে আসে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? 3 নম্বর ল্যান্ডফিল বলতে কি বোঝো, কি পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কি। ভাগীরথী হুগলি নদীর দূষণ বাড়লে পরিবেশগত কি সমস্যা দেখা দেবে। কতটা ইম্পর্টেন্ট না? যেগুলো বললাম আমি, যেগুলো আমি বেশি করে তোমাদের জোর দিতে বলেছি, তোমরা কিন্তু অবশ্যই সেগুলি কি দেখবে। এবার আসলো অধ্যায় 5 এবং 6 প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। দীর্ঘ উত্তরাভিত্তিক প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমরা কিন্তু এখানে পাবে 5 নম্বর। কত পাবে? 5 নম্বর পাবে। ক্লিয়ার? 1 নম্বর ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 2 নম্বর ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট কিন্তু। ভারতের বনভূমির সংরক্ষণ প্রয়োজনীয় কেন? 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের কৃষির প্রধান সমস্যাগুলি কি, সেগুলির সমাধানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে
ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোল ও রসায়ন শিল্পের কেন্দ্রীভূমির কারণগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। তারপরে একটু আমরা নিচের দিকে চলে যাব এবং তারপরে সপ্তম অধ্যায় যেটা রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 3 নম্বর তোমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তো আমরা এবার প্রশ্নগুলো দেখে নেব। 1 নম্বর, দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 2 নম্বর, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর, জিওস্টেশনারি বা ভূসমল উপগ্রহের বৈশিষ্ট্য কি? ক্লিয়ার? চলো এবার আমরা একটু নিচের দিকে দেখে নিচ্ছি। ওকে, তারপরে কিন্তু আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট বলতে পারো ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই দেয়, সেগুলো কিন্তু কোশ্চেন এবং সাথে উত্তর কিন্তু আমি তোমার সামনে তুলে ধরছি। সো তোমরা অবশ্যই এটাকে দেখে নিও। ক্লিয়ার? ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা করো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এটাকে একটু স্ক্রিনশট নিতে পারো অথবা এখানেই কিন্তু পড়ে নিতে পারো একটু ভিডিওটি পোস্ট করে। ঠিক আছে? ওকে, এবার 2 নম্বর প্রশ্নটি হচ্ছে লোয়ের সমভূমি কাকে বলে? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। ওকে, তারপরে এবার আমরা আরেকটু নিচের দিকে চলে আসছি। এবার প্রশ্ন হচ্ছে হিমশৈল কি? এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে? অনেক আছে, টিকা আছে। এখান থেকে ছোট কোয়েশ্চেন দিয়ে দেয়, যেমন যে হিমশৈলতে বরফের কত ভাগ উপরে থাকে, মানে সমুদ্রের উপরে থাকে এবং কত ভাগ নিচে ডুবে থাকে। ব্যাস, ক্লিয়ার? এবার আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যালবেডো কাকে বলে বা অ্যালবেডো কি? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খুবই দেয় পরীক্ষায়। ঠিক আছে? তারপরে গর্জনশীল চল্লিশা কি? এটাও অনেক ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সো তোমরা অবশ্যই এটাকেও দেখে নেবে। তারপরে প্রশ্ন হচ্ছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? এটাও কিন্তু পরীক্ষায় খুবই দেয়। সো এটাকে কিন্তু তোমরা একদমই মিস করবে না। তারপরে প্রশ্ন হচ্ছে অম্লবৃষ্টি বলতে কি বোঝো? এটা ভিভিআই। তো এটাও তোমরা কিন্তু মিস করবে না। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিও দেখে কেমন লেগেছে? যদি তোমাদের একটু হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করিও। ক্লিয়ার? সাবস্ক্রাইব। তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো। নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক ধন্যবাদ।